সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় শুরা সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তার বহিষ্কারের বিষয়টি অবিলম্বে বাংলাদেশ নির্বাচন কমিশন ইসিকে অবহিত করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। বুধবার বিকেল ৪টায় রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান এমপি। দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি গাজী নজরুল ইসলামকে ঘিরে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত অভিযোগের বিষয়ে সাংগঠনিক তদন্ত পরিচালনা করা হয়। তদন্তে তার বিরুদ্ধে ওঠা নৈতিক স্থলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বহিষ্কারের বিষয়টি দ্রুত নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। উল্লেখ্য, গত সোমবার এক তরুণীর সঙ্গে গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। পরে তিনি ফেসবুকে দেওয়া এক পোস্টে ওই তরুণীকে তার দ্বিতীয় স্ত্রী দাবি করে জানান, চলতি বছরের ১৭ জুন পারিবারিকভাবে এবং প্রথম স্ত্রীর সম্মতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। একই সঙ্গে তিনি তার বিরুদ্ধে প্রচারিত তথ্যকে অপপ্রচার ও ষড়যন্ত্র বলে দাবি করেন এবং এ বিষয়ে নিরপেক্ষ তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। গাজী নজরুল ইসলাম এর আগে ১৯৯১ ও ২০০১ সালেও জামায়াতে ইসলামের মনোনয়নে সাতক্ষীরা ৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।